হেইতের কথা হলো এটা। আমারে যদি সবাই খারাপ কয়, আমি অশ্লীল ছবি, উলঙ্গ ছবি মোবাইলে দেখমুই, কারণ আমি সিদ্ধান্ত নিছি আমি আগুনে জ্বলবো। কার কি আছে? না বাজান, কারো কিছু নাই। তুমি আগুনে জ্বলবা, কার কি করার আছে? কথা বলেন না কেন? তুমি জাহান্নামে জ্বলবা দোস্ত, কার কি করার আছে? কার কি করার আছে? আল্লাহর নবী বলেন, দোস্ত আমার এই কথাটা বড় আশ্চর্য লাগে। নবীজির এই কথা মনে হইলে আমার কাঁপ লাগে, কাঁপ ধরে। আল্লাহর নবী বলেন, উম্মত এত ভাবে যে মাওলা মাফ করে দিতে রাজি, যে মাওলা 90 বছরের গুনাহ মাফ করতে রাজি, যে মাওলা আসমান ছোঁয়া গুনাহ মাফ করতে রাজি, এরপরেও গুনাহ মাফ না করাইয়া তওবা না করে যেই নাফরমান হাসরের ময়দানে জাহান্নামী হলো, আযাবের উপযুক্ত হইল, নবীজি বলেন এর কারণ আর কিছু না, কারণ এটাই যে সে নিজের ব্যাপারে সিদ্ধান্তই নিছে যে যাই বলেন আমি আগুনে জ্বলমুই। কথা বোঝেন নাই আমার? এই ছাড়া আর কি কারণ থাকতে পারে? মাফ করার এত ব্যবস্থাপনা থাকার পরেও যে কি করলো না, মাফ নিল না, তো তার কারণটা কি থাকতে পারে? এই ছাড়া আর কি কারণ? এটাই তার কথা হলো আমি আগুনে জ্বলি। এই যে আমাদের যুবকরা, এদের সিদ্ধান্তই আমি নামাজ পড়তাম না, আমি নামাজ পড়তাম না। আমারে যদি সবার কাছেও খারাপ দেয়া যায়, আমি চুল এরুমে রাখবো। আমারে যদি গ্রামের সমস্ত মানুষ যদি মন্দ বলে, আমি বেডির পিছনে আডুম। এটা আমার কথা, হেইতের কথা হলো এটা। আমারে যদি সবাই খারাপ কয়, আমি অশ্লীল ছবি, উলঙ্গ ছবি মোবাইলে দেখমুই, কারণ আমি সিদ্ধান্ত নিছি আমি আগুনে জ্বলবো। কার কি আছে? না বাজান, কারো কিছু নাই। তুমি আগুনে জ্বলবা, কার কি করার আছে? কথা বলেন না কেন? তুমি জাহান্নামে জ্বলবা দোস্ত, কার কি করার আছে? কার কি করার আছে? অতএব আমার বাপ, আমরা এটা ভাবা দরকার। আপনারা ছেলে পেলেদের দিকে তাকাইলে দেখবেন চেহারাটা কালো হয়ে গেছে। মানুষের সুরত নাই চেহারা, মানুষের সুরত নেই। অশ্লীল আর গুনাহ করতে করতে জন্তু জানোয়ারের সুরত হয়ে গেছে চেহারা, জন্তু জানোয়ার। তারপরেও পরিবর্তনের কোনো লক্ষণ নাই। সিদ্ধান্ত নিয়ে নিছে যে আগুনে জ্বলবে। আল্লাহ এটাই বলছে, আমান খাফফাত মাওয়াজিনুহু, যার আমলনামার নেকি হালকা হলো, সে যেন নিজেই ফয়সালা নিছে। ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সে নিজের বরবাদ নিজেই করল। আমি বরবাদ করি নাই বান্দা, আমি মাফ করে দিতে রাজি ছিলাম। ছিল কি না? আল্লাহ বলছে, বান্দা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। আসমান পর্যন্ত যদি তোমার গুনাহ যায়, তবুও যদি মাফ চাও, আমি বললাম আমি মাফ করে দেব, কিচ্ছু বলবো না। আল্লাহ বলেন আমি রাজি মাফ করতে। সে চাচ্ছে না, তাহলে সে নিজের বরবাদি নিজে করলো না? কথা বলেন না? বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আল্লাহ বলেন কারণ সে আমার প্রত্যেকটা আয়াতের ব্যাপারে জুলুম করছে, গ্রহণ করে নাই, মানে আমার কথায় কোনো পাত্তা দেয় নাই। আমার কথায় পাত্তা। শেষ কথা আল্লাহ বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশা। আল্লাহ বলে, বান্দা এই জমিনে ধীরে ধীরে আজ হাঁটার মতো, চলার মতো, দৌড়াইবার মতো, হাঁটবার মতো, চলবার মতো তোমার উপযোগী করা, জমিনে প্রতিষ্ঠিত করা, এটা আমি করছি। আমি করছি। আমার 6 মাসের মেয়ে, 6 মাসের মেয়ে বাচ্চা কোলের আমার, প্রতিদিন চেষ্টা করি বহাইতাম, এমনি বহাইতাম, বইয়ে না কাট দিয়ে যায়। কথা বুঝেন নাই? আমি ডেইলি কোল নিয়া এমনি বহাইতে চাই, এমনি কাট দিয়ে যায়। আমার মালিক যেন আরশে আজিম থেকে হাসে, আনিস তুমি ভাইতা না, আমি যেদিন বসাবো সেদিন। কি এটা না? পারি না, আমি কা পারি না। কথা বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ। আল্লাহ বলেন জমিনে তোমাকে প্রতিষ্ঠিত করেছি আমি। জন্মের পরে তুমি সোজা হইয়া দাঁড়াইতে পারো নাই, একদিন আমি তোমাকে মজবুত করে দাঁড় করাইছি। তোমার পায়ের মধ্যে এই মজবুতি আমি দিছি। কে দিছে যুবক?
এই নওজোয়ান বলো না। তাহলে ভুলে গেলা কেন আল্লাহকে? ভুলে গেলা কেন? ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা, আল্লাহ বলেন এই জমিতে চতুর্দিকে তোমার উপার্জনের যত কিছু কামাই করার সামানা সবকিছু আমি আল্লাহ তোমার জন্য দিয়েছি। এই ফসল আমি ফলাই, এই রোদ আমি দেই, বৃষ্টি আমি দেই, আমি আলো বাতাস সবকিছু আমি দেই, চতুর্দিকের সবকিছু। তুমি তো দেখো, তুমি যখন ক্ষেতেরে তো তুমি এমন ভাবে চাষ করছো, একটা কণা, একটা খেরের চিহ্ন যাতে না থাকে এইভাবে তুমি এটার থেকে উঠে গেলাইছো, যাতে আমি আল্লাহর লাগি একটা নমুনাও তো রাখছো না। কথা বোঝেন নাই আপনি? তুমি তো এইভাবে ধান ক্ষেতটারে এইভাবে উঠে গেলাইছো। একেবারে আমি যে কতদূর সামু, আগের বছরের ক্ষেত ধান কেরুমা ছিল তোমার এই ক্ষেতে, এইটার সুযোগও তো আমার কাছে তুমি রাখো নাই। এরপরেও তো আমি মাওলা, আমি বলছি বান্দা ঠিক আছে, লাগবে না। কুলি ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, একবার যিনি বানায় আমি মাওলা, পুনরায় অসুবিধা নাই। তুমি একদম পরিষ্কার করে ক্ষেত একেবারে টুডা ফাডা কোনা কানা কিচ্ছু রাখো না, আমি ওই খালি খেতে পুনরায় আবার নতুন ধানের চারা দাঁড় করায় দেব। আমি করি, আমি করব। কে করে বাজান? আজআলনা লাকুম ফিহা মাআইশা কালীলাম মা তাশকুরুন। আল্লাহ বলেন হায় বান্দা, এত কিছুর পরে শুকর করো কেবল আমারটাই কম। আল্লাহ পাক যেন আফসোস করে বলতেছে, বান্দা আহা, অথচ কৃতজ্ঞতা আমি কম পাই। সব দিলাম আমি কৃতজ্ঞতাটুকু পাইলাম। আমার জন্য একটাবার আলহামদুলিল্লাহ তোমার মতো ডাকাইতের মুখ দিয়ে বাইর হয় না। আহ, একটা সেজদা আমার জন্য জোটে না, জোটে না। বিপদে পড়লেও পড়ে না। আরে ডাকাত বিপদে পড়লেও পড়ে না। নালে হসপিটালের রুগী, তার রুগীর অপারেশন হইতেছে, তার রুগীর সিজার হইতে আছে, রিসিপশনে বইয়া টেলিভিশন চায়। কথা বলে না মিয়া? এই ডাকাত তো বিপদে পড়েও আল্লাহরে ডাকে। নালে হসপিটালের মধ্যে টেলিভিশন চলে কেন? আপনি কথা কর না। এই হসপিটাল এটা বিনোদনের জায়গা। তাহলে কারো বিবেকে দিয়ে একটা বার কথা কয় নাই কথাটা যে কিরে বেটা হসপিটালে কেমনে টেলিভিশন চলে? কেবিনের মধ্যে, হসপিটালের কেবিন, ওই যে রুগীরে যে কেবিন দেয়, কেবিনের মধ্যে কি সমস্ত ঢাকা শহরে দেখেন গিয়া সমস্ত হসপিটালের কেবিনের মধ্যে কি আছে? রঙিন টেলিভিশন আছে। কিরে বেটা অপারেশন কইরা থিয়েটার থেকে, মানে অপারেশনের রুমের থেকে কই আনছে? কেবিনে আনছে। এখন রোগ বালাই যাব টেলিভিশন চান। তাহলে আপনি বলেন বিপদের সময়ও তো আমরা এমন ডাকাত হইছি, আজ আমরা বিপদের সময়ও আল্লাহকে ডাকতে পারছি। তার বডির সিজার এই সময় জোহরের নামাজ পড়ছি নি জিঙ্গার না, কথাটা বুঝছেন না? এই সময়ের আসরের নামাজ পড়ছি নি জিঙ্গার। কেবল মানুষের সারা বিশ্বে ফোন করতে দোয়া 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 করে কাটতে আছে, হইতে আছে, দোয়া করে, দোয়া করতো সবাই, শুধু দোয়া করতো। হ্যাঁ হইয়া সারলে, হ্যাঁ হয়েছে সিজারে কি সুখবর, এটা সবাই জানাইতে আছে। সিজারে এটা কনের বিষয় নাকি বেটা? এটা হইলে হয়েছে আর কি সিজারে? এইটা মাইকিং করণের কিতা আছে? এটা একবারে নাম ধরে কনের কি আছে যে আমার সিজারে বাচ্চা হয়েছে, কিতা কথা বলেন না? এটা তো বিপদের কাটা, ঠিক কিনা বলেন না কেন? এটা বিপদে বাইরে না কি হয়েছে? তো এটা মানুষের দ্বারা একেবারে বুক ফুলাইয়া কনের কি আছে? এটা সিজারে হয়েছে, যে এমনি হয়েছে আর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অর্থাৎ বুঝাইতে চাইলাম কালীলাম মা তাশকুরুন। আল্লাহ বলে বান্দা ভুলে গেলা আমাকে, শুকর করলা না আমার, কৃতজ্ঞতা করলা না আমার কৃতজ্ঞতাই বড় কম। সব দেই আমি, মনে থাকে না শুধু আমাকে, মনে থাকে না শুধু কাকে? আমাকে। সব মনে থাকে, সব। বউয়ে যে সকালবেলা 7টা-8টার দিকে দোকানে যাইবার টাইমে বেরিয়ে কইয়া দিছে ফেয়ার এন্ড লাভলি আইনেন, লাক্সা বানাইনেন, ভুল করেন না। ডাকাইতে রাইতে 10টা বাজে